ফেনীতে একজন স্থানীয় ব্যক্তি বলছেন, আমার বয়স এখন ৩১ বছর। এই জীবনে এমন ভয়াবহ বন্যা আগে কখনোই দেখিনি। আগের বন্যাগুলোর তুলনায় এই বন্যার তীব্রতা অসহনীয়। মানুষের বাড়িঘর পুরোপুরি ডুবে গেছে, রাস্তা দিয়েও হাঁটার উপায় নেই। ফেনী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মনির হোসেন জানান, গত ২৪ ঘন্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ফেনীর উত্তরের ৩ উপজেলা ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া বন্যার তাণ্ডবে বিপর্যস্ত। শতাধিক গ্রামের লাখো মানুষ তলিয়ে গেছে জল বিঘ্নিত পথে। রাস্তাঘাট, ঘরবাড়ি সবকিছু ডুবে গেছে অশান্ত পানির তলায়। নিরাপদ আশ্রয়ের সন্ধানে বর্ণার্তরা ছুটছে তীব্র দুর্দশার মধ্য দিয়ে। ফুলগাজীর অরাজকতা আরও গভীর। নদীর স্রোতের আছড়ে পড়ে এক তরুণ মাছ ধরতে গিয়ে প্রাণ হারিয়েছে। অচেনা মৃত্যুর এক হাহাকার ভেসে উঠেছে। ওদিকে নিখোঁজ হওয়া আরেকজনের খবর পাওয়া গেছে। উদ্ধার করা হয়েছে ৪ শতাধিক মানুষ। স্থানীয়দের দাবি, এমন ভয়াবহ বন্যার দৃশ্য তারা আগে কখনোই দেখেনি। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি এখন বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। ফুলগাজী উপজেলার সদর ইউনিয়ন, আনন্দপুর, মুন্সিরহাট ও আমজাদহাট ইউনিয়নের ৪০টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। জল প্লাবিত এলাকায় এক ভিন্ন দৃশ্যের জন্ম দিয়েছে। রাস্তাঘাট, পুকুর, ফসলের জমি সবই বন্যার গর্ভে। ঘরের ছাদ ও টিনের চালেও পৌঁছে গেছে অশান্ত জল। গত সোমবার রাত ১০টার দিকে ফুলগাজী সদর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর পশ্চিম মাথা এলাকায় মিজানুর রহমানের ছেলে মোহাম্মদ রাজু এবং তার ৪ বন্ধু বেড়িবাঁধের ভাঙন কবলিত স্থানে মাছ ধরতে যায়। প্রবল স্রোতের কবলে পড়ে রাজু ভেসে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, কিন্তু সেখানকার চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তলিয়ে গেছে রাস্তা, পুকুর ও কৃষি জমি। কিছু কিছু এলাকায় ঘরের ছাদ এবং টিনের চালেও পানি উঠে গেছে। বন্যার ত্রাণ নিয়ে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। তবে একজন জানায় যে ত্রাণ থেকেও এখন তাদের প্রয়োজন হলো নৌকা বা স্পিড বোট। গত মাসের শুরুতে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ১৫ স্থানে বাঁধ ভেঙেছিল। মেরামতের পর চলতি মাসের শুরুতে বাঁধের আরও ১২ স্থানে ভাঙন দেখা দেয়। ১.৫ মাসের ব্যবধানে তৃতীয় দফায় বন্যার তীব্রতায় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। অবকাঠামো, ধান, ফসল এবং মৎস্যে ক্ষতির পরিমাণ ৩০ কোটি ছাড়িয়ে গেছে। আর ১৫ দিনের মাথায় আবারও বন্যার মুখোমুখি হতে হচ্ছে স্থানীয়দের।